বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব পটল চাষের জমি তৈরি করার সময় কি কি সার প্রয়োগ করবেন, তার পরবর্তী সময় আপনারা চাপান সার হিসেবে কি খাবার দেবেন, কি কি ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং কি কীটনাশক আপনাদেরকে প্রয়োগ করতে হবে, অনুখাদ্য কি কি ব্যবহার করতে হবে, সমস্ত কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। পটলের লতানো কাণ্ড যখনই আপনার মাচার ওপরে উঠে যাবে তখন থেকে কিন্তু আপনাদেরকে 15 দিন ছাড়া ছাড়া চাপান সার প্রয়োগ করে যেতে হবে। তাহলে কাণ্ডগুলো থেকে প্রচুর পরিমাণে নতুন নতুন কুশি আসবে আর প্রতিটা পর্ব থেকে কিন্তু ভালো ফল আসবে। আপনি যদি মাদাতে লাগান বা লাইন করে লাগান, আপনি প্রধান সার হিসাবে প্রয়োগ করবেন 10-26-26, ডিএপি 14-28, 14-35 ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি 15 দিন ছাড়া ছাড়া ব্যবহার করবেন, তাই এগুলি ঘুরিয়ে ফিরিয়ে আপনি ব্যবহার করবেন। এই সারের পাশাপাশি আপনারা বিঘা প্রতি অবশ্যই সামুদ্রিক শৈবালের দানা 5 কেজি হারে ব্যবহার করবেন। এর জন্য আপনারা সাগরিকা Z++ অথবা বায়োভিটা এক্স বিঘা প্রতি 5 কেজি হারে ব্যবহার করতে পারেন। এটা আপনারা 2 থেকে 3 মাস গ্যাপ রেখে ব্যবহার করতে পারেন। প্রতিটি চাপানে ব্যবহার করার প্রয়োজন নেই। এর পাশাপাশি ভালো হয় যদি আপনারা বিঘা প্রতি বোরন 11% বা 10% হারে 2 কেজি ব্যবহার করেন, কিন্তু প্রতি চাপানেই বোরন আপনার দেওয়া প্রয়োজন নেই। একবার এই বোরন ব্যবহার করার পর 2 থেকে 3 মাস গ্যাপ দিয়ে পরবর্তী চাপানে আবার পুনরায় ব্যবহার করবেন। এরপর আপনারা 90% সালফার যেটা পাওয়া যায় সেটা বিঘা প্রতি 2 কেজি হারে 2 থেকে 3 মাস ছাড়া ছাড়া ব্যবহার করবেন। কিন্তু আপনারা পটল গাছ থেকে প্রায় একটানা 6 থেকে 8 মাস ফল পাবেন, তাই 2 থেকে 3 মাস ছাড়া ছাড়া এটি ব্যবহার করবেন। হিউমিক অ্যাসিড 75% বা 90%-এর দানা কিন্তু মূল সারের সঙ্গে বিঘা প্রতি অবশ্যই 2 কেজি হারে ব্যবহার করবেন। এটাও কিন্তু ওই 2 মাস ছাড়া ছাড়া আপনারা ব্যবহার করে যাবেন। মাটিতে প্রয়োগের জন্য যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলি আছে সেগুলো আপনারা বিঘা প্রতি 2 থেকে 3 কেজি ব্যবহার করতে পারেন, যেমন এরিস কোম্পানির এগ্রোমিন। এটাও আপনারা কিন্তু 3 মাস ছাড়া ছাড়া ব্যবহার করবেন। এই চাপান সার প্রয়োগ করার পরে আপনারা জমির প্রয়োজনীয়তা অনুযায়ী সেচ দেবেন আর সবসময় পটলের জমিতে কিন্তু আগাছা মুক্ত রাখবেন। তবে আগাছা মুক্ত রাখতে কোনো ধরনের আগাছানাশক ব্যবহার করবেন না, কারণ এটাতে গাছেরও ক্ষতি হয় এবং গাছেরও বৃদ্ধি কমে যায় আর আপনারা মাটির ক্ষতিও হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো রকম আপনাদের মনে দ্বিধা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করবেন। ধন্যবাদ।